আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা পবিত্র শাওয়াল মাস পেয়েছেন, এই শাওয়াল মাসের আজ বৃহস্পতিবার, প্রথম বৃহস্পতিবার, অন্তত কষ্ট করে একটি রোজা রেখে আপনারা আসরের নামাজ আদায় করার পরের থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত একটা ছোট্ট দোয়া 11 বার পাঠ করবেন। রব্বুল আলামিন আপনার মনের নেক আশাগুলো অতি দ্রুতই পূরণ করে দেবেন। চাহে তো মাগরিবের আগে আপনার মনের নেক আশা পূরণ হয়ে যেতে পারে। পরীক্ষিত একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, আশা করছি আপনারা অবশ্যই যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করবেন, অথবা আপনারা রোজা না রাখলেও আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার শবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে তাই এ রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। বান্দার আমল আল্লাহ রব্বুল আলমিনের সামনে উপস্থাপন করা হয় এ রাতে। বলা হয়েছে যে এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারের রোজা রাখতেন। এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। তাছাড়াও এই দিনের রোজার সবচেয়ে বড় ফজিলতই হলো এর মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে এই সোমবার বৃহস্পতিবার দুটি দিন রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুরুত্বের সঙ্গে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে রব্বুল আলামিন আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থাতে ছেড়ে দাও। সুনান ইবনে মাজাতে একটি বলা হয়েছে হাদিসটির কথা। তাই যে মুসলমান আরেক মুসলমানের সাথে ঝগড়া করে, অন্যের প্রতি রাগান্বিত থাকে, তাদেরকে রাতেও ক্ষমা করা হবে না দিনী ভাই বোনেরা। একইভাবে যারা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, তাদেরকেও এই রাতে ক্ষমা করা হবে না। কারণ এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমান ভাই বোনকে কোনো মুসলমান ভাই বোনদের সাথে, অর্থাৎ কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই অনুরোধ করছি, যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন মীমাংসা করে নেওয়ার। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, 5টি রাত এমন রয়েছে যেগুলোতে দোয়া ফিরিয়েই দেওয়া হয় না, অর্থাৎ কবুলই করা হয়। 1 নম্বর হলো জুমাবারের রাত, অর্থাৎ শুক্রবারের রাত। 2 নম্বর রজব মাসের প্রথম রাত। 3 নম্বর শবে বরাত, অর্থাৎ শাবানের 15 তারিখের রাত। 4 নম্বর এবং 5 নম্বর ঈদুল ফিতর, ঈদুল আজহা, অর্থাৎ 2 ঈদের রাত। ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিস আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে, হে আলী, শুক্রবার বা জুমাবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। তাই আমরা অবশ্যই চেষ্টা করব জুমার রাতে অন্তত বেশি বেশি করে ইবাদত করা, এবং জুমার আগের রাত, যেটাকে বৃহস্পতিবার রাত বলা হয়, আমরা দিনে রোজা রেখে রাতে অবশ্যই আমলগুলো করার চেষ্টা করব। অর্থাৎ বৃহস্পতিবার দিনে রোজা রাখব, বৃহস্পতিবার দিনের মাগরিবের পর থেকেই জুমাবারের রাত শুরু হয়ে যায়। তাই আমি আমলগুলো আগে শিখিয়ে দিলাম, যাতে করে আপনারা আমলগুলো করতে পারেন। এবং অবশ্যই চেষ্টা করবেন, এই দুনিয়াতে যেহেতু আমলি জীবনযাপনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়, তাই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আমল করার, যেই আমলটি করুন না কেন সেই আমলটি যেন নিয়মিত করার চেষ্টা করবেন। এবং ধৈর্য নিয়ে অবশ্যই চেষ্টা করবেন আমলগুলো করার, যাতে করে আল্লাহ তাআলা উপযুক্ত সময়ে আপনাকে সেই জিনিসটি দান করবেন, এই বিশ্বাসে আমলটি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অস্থির করে, যখন তাকে কোনো বিপদ স্পর্শ করবে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহ তাআলার রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন, এই বিশ্বাস রাখতে হবে। এবং
আল্লাহ তাআলা বান্দার যে সময় যেটা প্রয়োজন হোক কল্যাণকর হয় তখনই সেটা তাকে দান করে থাকেন। তবে তার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে চাওয়া বন্ধ করা যাবে না, চাইতে হবে বেশি বেশি করে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেও বলেছেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই রব্বুল আলামিন আল্লাহ তাআলা অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই মনের নেক আশা পূরণের জন্য অবশ্যই ছোট্ট দোয়ার আমলটি একবার হলেও করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় রোজা রাখার চেষ্টা করবেন, অন্তত শাওয়াল মাসের যে 6টি রোজা রয়েছে এই নিয়তে, অথবা আপনারা বৃহস্পতিবার এবং সোমবার যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখেন এই নিয়তে হলো আপনারা রোজা রাখার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আমি অনুরোধ করছি রোজা রেখে আপনারা চেষ্টা করবেন সারা দিনে আমলটি করা, ইফতারের আগ পর্যন্ত আমলটি করা। যদি এই সময় করতে নাও পারেন, যে কোনো সময় যখনই ভিডিওটি দেখছেন তখনই অন্তত আমলটি করার চেষ্টা করবেন। প্রথমে 11 বার আগে দরুদ পড়ে নেবেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পড়তে পারেন, অর্থাৎ এটি ছোট দরুদ হিসেবে পরিচিত একটি দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে ছোট্ট দরুদটি 11 বার আগে পড়ে নেবেন। তারপরে ইসমে আজমের মনের নেক আশা পূরণের এই দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অথবা আপনারা চাইলে এর পরের ভিডিওটিতে আমি সহজ করে আরও একটি ছোট্ট মনের নেক আশা পূরণের পরীক্ষিত দোয়া অর্থাৎ ইসমে আজমের দোয়া শিখিয়ে দেব, যে দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দিবেন। চাই অনুরোধ করছি আপনাদেরকে, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন এবং অবশ্যই মনে রাখবেন নিয়ত করে আমল করতে হবে দিনী ভাই বোনেরা। প্রত্যেকেই তাই অনুরোধ করছি অন্তত কমেন্ট করে নিয়ত করুন এবং আমল করার আগে অবশ্যই নিয়ত করে আমলটি করবেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন সকলকে এই ছোট্ট ইসমে আজমের দোয়াটির মাধ্যমে আপনাদের মনের সমস্ত নেক ও ভালো ইচ্ছাগুলো পূরণ করে দেন, আমিন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।